না আঠা, না সুজি, না চালগুঁড়ি, ঝটপট বানিয়ে নিন এই নরম তুলতুলে রসালো সুস্বাদু পিঠা। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত। আজ আমি খুব সুন্দর একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি, যার জন্য লাগবে বিউলির ডাল। আমি 200 গ্রাম বিউলির ডাল নিয়েছি। নিয়ে এবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর ডালের মধ্যে অনেক বিষাক্ত পাউডার মেশানো থাকে, যাতে পোকামাকড় না আসে ডালের মধ্যে, সেই জন্য তাই খুব ভালো করে ধুয়ে নেওয়া দরকার। আমি অনেকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিলাম। ধুয়ে তারপর একদম ফ্রেশ জল দিয়ে ডালটা আমি 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। একটা ঢাকা দিয়ে রেখে দিলাম। ততক্ষণে আমি এবার একটা পুর তৈরি করে নেব। তাই গ্যাস বার্নার জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি একটা নারকেল একদম কুঁড়ে রেডি করে নিয়েছি কুড়ুনিতে। দিয়ে এখন নারকেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু খেজুর গুড়ের এটা পাটালি, তা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই পাটালি তো তাপ পেলেই আস্তে আস্তে গলতে শুরু করে দেবে। আর খেজুর গুড়ের পাটালি দিয়ে করলে বেশ সুন্দর একটা সেন্ট হয়, আর সেই সেন্ট আমাদের প্রত্যেকেরই বেশিরভাগ ভালোই লাগে। তাই আমি খেজুর গুড়ের পাটালি দিয়েই এটা তৈরি করছি। তা গুড় একদম গলে নারকেলের সাথে মেল্ট হয়ে গেছে। তা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু পাক করে নিলাম। বেশ একটু শক্ত শক্ত হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম কুচি, দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তা এরপর এই যে চিটচিটে ভাব এসে গেছে, ঠিক আঙুলে একটু চিটচিট করবে তেমন সময় আমি গ্যাস বার্নার অফ করে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে একটা পাত্রে তুলে রাখছি। আর একটু সামান্য ঠান্ডা হলে আমি এটা গোল গোল করে পাকিয়ে নেব নাড়ু শেপে। আর কাজু বাদামের জন্য এই বাদামটা যখন মুখে পড়বে তখন বেশ একটা আলাদা সেন্ট আসবে আর টেস্ট ভালো লাগবে, তাই কাজু বাদাম আমি দিয়েছি। এরপর বন্ধুরা ডাল ভিজে গেছে, আর আমি ডালটা মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এখন এটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মৌরি। হাতে করে ভালো করে একটু ঘষে নিচ্ছি, তাতে একটু ভাঙা ভাঙা হয়ে যাবে মৌরির দানাগুলো। আর মৌরি দিলে বেশ যখন খাওয়া হবে দাঁতে পড়বে, আর সেই মৌরির সেন্টটাও ভীষণ ভালো লাগবে। দিয়ে এবার ভালো করে আমি একটা ব্লেন্ডার নিয়ে এটা ফেটিয়ে নিচ্ছি। তা খুব ভালো করে ফেটালে বেশ নরম হবে। এখন আমি দিয়ে দিলাম গরম মশলা, অর্থাৎ ছোটো এলাচ আমি গুঁড়িয়ে নিয়েছি বাড়িতে, সেই গুঁড়ো এলাচ দিয়ে দিলাম। ভালো সেন্ট হবে। তা দিয়ে ভালো করে সময় নিয়ে ফেটিয়ে নিলাম। আর দিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দিলাম। ততক্ষণে আমি আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে 2 কাপ চিনি দিলাম, আর দিয়ে দিলাম 2 কাপ জল। দিয়ে আমি এবার এটা একটা শিরা তৈরি করে নিচ্ছি। তা বন্ধুরা দেখো, আমার চিনিটা আছে মোটা দানা। এটা যার যেমন বাড়িতে আছে সেরকম দিয়ে তৈরি করলেই হবে। দিয়ে এবার ফুটতে শুরু করে দিয়েছে। চিনিটা যতক্ষণ না গলছে আমাকে অপেক্ষা করতেই হবে।
আর খুন্তি দিয়ে খুব ভালো করে এটাকে সবসময় নাড়াচাড়া করে নিচ্ছি। তা দেখো বন্ধুরা, বেশ সুন্দর ফুটে গেছে। এরপর আমি হাতে দুটো আঙুলে করে দেখলাম বেশ চিটচিট করছে আর একটা তারের মতো একটু লাগছে। তেমন সময় আমি দিয়ে দিলাম ছোটো এলাচ, এতে সেন্ট ভালো হবে। দিয়ে এরপর এটা সাইডে সরিয়ে রাখবো। তো আমি তোমাদেরকে দেখালাম কিভাবে আমি রসটা তৈরি করেছি আর কতটা চিটচিটে হবে। একটা প্লেটের মধ্যে নিয়ে আর দুটো আঙুলে করে দেখে নিলাম। রসটা সাইডে সরিয়ে রেখে এখন আমি এবার আরেকটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল কিছুটা পরিমাণে। এখন তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। আর একটা বাটিতে জল নিয়েছি, নিয়ে আমি ডাল বাটাটা একটু দিয়ে দেখাচ্ছি। এই জলের মধ্যে যখন এরকম ভেসে উঠবে ডাল বাটা, তখন বোঝা যাবে যে ঠিকঠাক ফেনানো হয়েছে। তা সেটাই আমি দেখে নিলাম। এরপর ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে নাড়ু পাকিয়ে রেখেছিলাম, সেই নাড়ু একটা একটা করে। বন্ধুরা, এই যে আমি বানাবো পিঠা, এটা অত্যন্ত সুস্বাদু হয়। তা দেখো আমি দিয়ে এবার ভালো করে চামচ দিয়ে এইভাবে একটা একটা করে তুলে নিচ্ছি। নাড়ুটা মাঝে থাকবে আর ওপর থেকে ডাল বাটা পুরোটা যাতে পায় সেভাবে দিয়ে চামচ করে তুলে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আর আমি এখন গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়াম টু লো, দিয়ে আস্তে আস্তে এইভাবে দিয়ে দিচ্ছি। একটু মানে ফাঁকা ফাঁকা করে দিতে হবে যাতে একটা আর একটার গায়ে লেগে না যায়। আমি এইভাবে দিয়ে এবার একদিকটা একটু শক্ত হতে আর একদিক উল্টে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, ঠিক এইভাবেই প্রতিটা পিঠা এইভাবে উল্টে নিলাম আর একটু হতে সময় দিলাম। তা এইভাবে পরপর উল্টে পাল্টে এগুলো ভেজে নিচ্ছি। কোনো আটা, ময়দা, সুজি, চাল গুঁড়ি কিছুই আমি ব্যবহার করিনি। তা একটা একটা করে এবার আমি তুলে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে। তা প্রতিটা পিঠা যেন কাঁচা না থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আর হাই ফ্লেমে করলে কি হবে, জিনিসটা তাড়াতাড়ি মানে বেশি ক্ষড়ে যাবে, মানে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই লো টু মিডিয়াম ফ্লেমে আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আরও কয়েকটা তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি। তা বন্ধুরা, এই রেসিপিটা সকালে নাস্তাতেও ভালো দেওয়া যাবে। আর বাড়িতে যদি কোনো অতিথি আসে তাকেও আপ্যায়ন করার জন্য এই পিঠা দেয়া যাবে। আর এই পিঠা বাড়িতে ছোটরা থেকে বড়রা সকলেই খুব পছন্দও করবে, বা বাচ্চাদের টিফিনেও ভালো দেয়া যাবে। আর এটা হেলদিও আছে, যে এটা খেলে শরীর খারাপ করবে তা না। তা বন্ধুরা, তোমরা অন্ততপক্ষে একবার হলেও এই পিঠাটা বানিয়ে দেখো। আমি তোমাদেরকে বলছি, তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তা দেখো আমি আস্তে আস্তে এইভাবে পিঠাগুলো ভেজে নিচ্ছি। তবে সবগুলো তো আর দেখানো সম্ভব নয়, তাতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তা আমি এইভাবেই সব পিঠা ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা কত সফট হয়েছে। তারপর এই দেখো এত সুন্দর এটা টেস্ট হয়, না খেলে বোঝা যাবে না। তাই একবার অন্ততপক্ষে তোমরা বানিও।
আর এখন এবার যে শিরাটা আমি বানিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, তাই সেটা আর একবার গ্যাসের ফ্লেম জ্বালিয়ে গরম করে নিচ্ছি। তা গরম হয়ে গেছে, এখন এবার আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তা এই পিঠাগুলো সবগুলো তো আর একসঙ্গে ধরবে না, তাই আমি যটা ধরছে সেই মতো দিচ্ছি, আর তারপর বাকিগুলো এক এক করে করে নেব। তা দেখো আমি যতগুলো পিঠা ধরেছি ততগুলো দিয়ে দিলাম রসের মধ্যে, আর এরপর আমি এটা ঘন্টা দুয়েকের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তা বন্ধুরা তোমাদেরকে সবটাই আমি পরিবেশন করেও দেখিয়ে দেব। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে বলি, তোমরা যারা ভিডিও দেখছো, যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর আমার যারা বন্ধু আছো তোমাদেরকে জানাই আমার কৃতজ্ঞতা। আর তোমরা প্রতিদিন আমার ভিডিও দেখো, আমি কমেন্ট পাই, আর আমার ভীষণ ভালো লাগে তোমাদের সকলের কমেন্টগুলো পড়তে, মিষ্টি মিষ্টি কমেন্ট। তা বন্ধুরা দেখো, তোমাদেরকে একটা পিঠা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। আর 2 ঘন্টা পর আমি ঢাকা খুললাম, দেখো কতটা নরম হয়েছে। হ্যাঁ, তোমরা যদি খাও তখন বুঝতে পারবে কতটা নরম হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই সুন্দর, এতটাই নরম। তো আমি চামচ দিয়ে কেটে দেখিয়ে দিলাম কতটা নরম হয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এবার আসি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে।